তাই পুরোহিত মশাই সবাইকে বলেন, আজ গ্রামে অষ্টদিক বন্ধন দিয়ে গ্রাম বন্ধ করতে হবে। এটা শুনে গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ সবাই জানতো একবার অষ্টদিক বন্ধন শুরু হলে কেউ আর গ্রামে ঢুকতে পারবে না বা গ্রাম থেকে বের হতেও পারবে না। এদিকে সুরিয়া এবং তার মা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল, কারণ অহুদ্রবনও আগে ওদের গ্রাম থাকলেও এখন আর এটা ওদের গ্রাম ছিল না, তাই তাদের এখানে থাকার অনুমতিও ছিল না। যখন তারা গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই সরপঞ্চের মেয়ের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। সে মৃগী রোগের প্রভাবে খিচুড়ি টানতে শুরু করে। এসব দেখে ডক্টর এসে সরপঞ্চকে ডেকে বলে, যদি 8 ঘন্টার মধ্যে তাকে ইনজেকশন দেওয়া না হয় তাহলে তাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। এটা শুনে সরপঞ্চ আতঙ্কিত হয়ে যায় এবং ছুটে যায় মেয়ের জন্য ইনজেকশন আনতে। অন্যদিকে দেখা যায় গ্রামের রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে, আর সুইয়া যখন তার গাড়ি নিয়ে ওই জায়গা দিয়ে যাচ্ছিল, তখন গ্রামের লোকজন তাকে থামায় এবং দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে বলে। কিন্তু ওই আহত ব্যক্তি বলে, আমাকে ছাড়ো, আমার জন্য সময় নষ্ট না করে গ্রামে ফিরে সরপঞ্চের মেয়েকে এই ইনজেকশন পৌঁছে দাও। এটা শুনে সূর্য তাড়াহুড়ো করে পাশে থাকা একটা মোটরসাইকেল নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে গ্রামে তখন অস্ত্রিক বন্ধনের কাজ চলছিল।